আজকের প্রথম গল্প। হ্যালো। হ্যাঁ বলো। বলছি তোমার কি আসতে দেরি হবে? না গিন্নি, এই তো রাস্তায়। কেন, মিস করছো? ঢং। বলছি আসার সময় বিরিয়ানি এনো না 2 প্যাকেট। গিন্নি তুমি তো জানো মাসের শেষে কতটা টানাটানি থাকে, এই সময় বিরিয়ানি? না মানে, আসলে শাশুড়ি মা শ্বশুরমশাইকে বলছিলেন ওনার একটু বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে। আমায় কিছু বলেননি, আমি সন্ধেবাতি দিতে গিয়ে শুনে ফেলেছি। সত্যি তো, মানুষ দুটো কোনো দিন মুখ ফুটে কিচ্ছু বলে না। তুমি নিয়ে এসো বিরিয়ানি প্লিজ। সবই তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি নিয়ে এসো। মাসের বাকি কটা দিন আমি সামলে নেব। আমাদের জন্য এনো না, আমাদের জন্য রুটি আর বেগুন ভর্তা বানাচ্ছি। বাবা মা টের পাবে না তো যে আমরা রুটি খাচ্ছি? টের পেলে ওদের বিরিয়ানি খাওয়ার আনন্দটাই বিস্বাদ হয়ে যাবে গো। না গো, বাবা মা তো সেই 9:30টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে, আর আমরা তো সেই 10:30টায় খাই। অসুবিধা হবে না। একবার ভাবো তো, তোমার ছোটবেলায় মাসের শেষে যখন এমন টানাটানি হতো, তখন তুমি কিছু চাইলে মা বাবা হাজার কষ্ট করেও নিজেরা না খেয়েও সেই শখ পূরণের চেষ্টা করতো। আজ সেই দায়িত্ব আমাদের, এটা বেশ বললে। সত্যিই তো, এমনটা তো ভাবিনি। শোনো, তুমি তোমার মাকে মানে আমার শাশুড়িকে ফোন করে দাও তো, ও বাড়িতে 2টো পার্সেল যাবে, যেন রিসিভ করে নেয়। পেমেন্ট করা থাকবে। ও বাড়িতে? কিসের পার্সেল? বিরিয়ানির। 2টো বিরিয়ানি নিচ্ছি আমার মা বাবার জন্য, আর 2টো বিরিয়ানি অনলাইনে অর্ডার করে দিচ্ছি তোমার বাবা মায়ের জন্য। এই না না, ও বাড়ির জন্য আসলে। শোনো গিন্নি, তুমি আমার বাবা মাকে যেমন করে আগলে রেখেছো, ভালোবেসেছো, আমিও ঠিক তেমনি করেই তোমার বাবা মাকে আগলে রাখার চেষ্টা করব। বুঝেছো? বুঝেছি। বেগুন ভর্তাটা বেশ জমিয়ে বানাও গিন্নি। আসছি, এসো তাড়াতাড়ি। দ্বিতীয় গল্প, মাঙ্গলিক বৌমা। মা, আমি বলছি না আমি দিয়ার সাথে বিয়ে করব, না হলে সারা জীবন অবিবাহিত থাকব। আর এটাই আমার ফাইনাল ডিসিশন। এখন এই বিষয়ে আমি আর তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। তখনই অভিনবর মা রমাদেবী বললেন, বাবা, তুই বুঝতে পারছিস না কেন? আমরা তো তোর সামনে দিয়ার জন্মকুণ্ডলী এক বড় জ্যোতিষীকে দেখিয়েছিলাম, আর উনি দিয়ার কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ বলছেন। এখন তুই বল, সব কিছু জানার পরেও আমরা কিভাবে তোকে এক মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দিতে পারি? তুই জানিস না কি, মাঙ্গলিক দোষ থাকা মেয়ের জীবনসঙ্গীর মৃত্যু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই তোকে আমি বোঝাচ্ছি, দিয়াকে ভুলে যা। দিয়ার থেকে আরও ভালো মেয়ে পাবি। রমাদেবী অভিনবকে অনেক বোঝালেন, কিন্তু অভিনবর একই কথা ছিল, মা আমি দিয়াকে ভালোবাসি। যখন আমি দিয়াকে ভালোবেসেছিলাম, তখন আমি ওর জন্মকুণ্ডলী ছক মিলিয়ে ভালোবাসিনি। আর আমি এসব কুণ্ডলী জ্যোতিষ বিশ্বাস করি না। তাই আমি বিয়ে দিয়াকেই করব, এবং এটাই আমার শেষ সিদ্ধান্ত। অগত্যা রমাদেবীকে ছেলের জেদের সামনে নত হতে হয়। আর জ্যোতিষের পরামর্শ অনুযায়ী দিয়ার মাঙ্গলিক দোষ খণ্ডন করার জন্য অভিনবর সঙ্গে বিয়ে দেওয়ার আগে দিয়ার বিয়ে একটি গাছের সঙ্গে দেওয়া হয়। আর তারপরে অভিনব দিয়াকে বিয়ে করল। দিয়া বউ সেজে অভিনবের বাড়িতে এলো, কিন্তু রমাদেবীর মনে এখনও দিয়ার মাঙ্গলিক হওয়া নিয়ে মনে একটা দ্বিধা রয়েই গেল। তিনি দিয়াকে পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারছিলেন না, আর বাড়িতে কিছু সমস্যা হলেই তার দোষ দিয়ার উপরেই দেওয়া হতো। দিয়া একজন শিক্ষিতা ও সংস্কারী মেয়ে ছিল, আর শাশুড়ি মা রমাদেবীর থেকে পাওয়া এই অকারণ অভিযোগগুলো ও কখনোই মেনে নিতে পারত না। এভাবে ওর শ্বশুরবাড়ির দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন অভিনব অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তখন রমাদেবী ছেলেকে জিজ্ঞাসা করেন, কী রে অভি, আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? অভি তখন জানায়, মা আজ সকাল থেকেই মাথাটা ব্যথা আর খুব দুর্বল লাগছে, তাই অফিসে কাজ করার মতো শক্তিই পাচ্ছিলাম না। রমাদেবী বলেন, চল বাবা তাড়াতাড়ি কর, আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। তারপর অভিনব ও রমাদেবী ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার দেখানোর পর জানা গেল যে অভিনবের জন্ডিস হয়েছে। আর বাড়ি ফিরতেই রমাদেবী চেঁচিয়ে উঠলেন এবং বলতে লাগলেন, যেদিন থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে সেই দিন থেকে
আমাদের বাড়িতে সমস্যা আর অসুস্থতা একসাথে এসে গেছে। এই মেয়েটাই অশুভ। এখন দেখো, ওর মাঙ্গলিক দোষ আমাদের ছেলের ওপরও প্রভাব ফেলতে শুরু করেছে। কাল যদি আমার ছেলের কিছু হয়ে যায় তাহলে তার দায়িত্ব কে নেবে? তখন দিয়া বলল, মা প্লিজ, আর কতটা অপমান করবেন আমাকে? আজ পর্যন্ত আমি চুপ ছিলাম, কারণ বাবা মা আমাকে শিখিয়েছিলেন যে শ্বশুরবাড়িতে বড়দের সামনে কখনো কথা বলা উচিত নয়, বিশেষ করে শ্বশুর শাশুড়ির মুখের ওপর। কিন্তু আজ আপনি সীমা ছাড়িয়ে গেছেন। যদি আজ আমি চুপ থাকি তাহলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। মা, আপনি জ্যোতিষীর ওপর বিশ্বাস করে ওনার কথা মেনে আপনি সব মাঙ্গলিক দোষ কাটালেন। প্রথমে আমার সাথে গাছের বিয়ে দিলেন, তাহলে এই সব সন্দেহ আসে কেন আপনার মনে? দোষ আমার মাঙ্গলিক হওয়ায় নয়, আসল দোষ তো এই যে আমি আপনার পুত্রবধূ হয়েছি। কারণ বাড়িতে যখনই কোনো সমস্যা আসে আপনি সেটা আমার সাথে জুড়ে দেন। আর যখন কোনো শাশুড়ি শুধুই ঘৃণা করে তার বৌমাকে, তখন সেই ঘৃণা শুধু ছেলে আর বউয়ের মধ্যেই থাকে না, পুরো পরিবারকেই সমস্যায় ফেলে দেয়। আর এই বউদেশ থেকে মুক্তিও একমাত্র শাশুড়িই দিতে পারেন। বৌমাকে নিজের মেয়ে মনে করে, তাকে মন থেকে গ্রহণ করে, তাকে সম্মান দিলে এবং এই অনুভব করালে যে সেও এই পরিবারই এক সদস্য, তাহলেই মুক্তি মেলে। না হলে এই বউদোষ মাঙ্গলিক দোষের থেকেও বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। দিয়ার বলা কথাগুলো রমাদেবীর মনকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। তার মনে ভীষণ অনুশোচনা হচ্ছিল। সেই মুহূর্তে তিনি দিয়াকে আর কিছুই বলেননি। কিছুদিন পর অভিনব পুরোপুরি সুস্থ হয়ে গেল এবং আবার অফিস যেতে শুরু করে। 1 মাস পরে অভিনবর বেতনও বেড়ে গেল। তখন সে বাড়িতে এসে এর কৃতিত্ব দিয়াকে দিল। তখন রমাদেবী বললেন, হ্যাঁ ঠিকই বলেছিস বাবা, তুই তো এখন সব কৃতিত্ব বৌমাকেই দিবি। তোর মায়ের আশীর্বাদের তো কোনো দাম নেই। মাকে কৃতিত্ব দেওয়াটাই ভুলে গিয়েছিস। তখন অভিনব বলল, মা, এইবার দিয়ার মাঙ্গলিক দোষ আমার ওপর এবং আমার উন্নতির ওপর কোনো প্রভাব ফেলেনি। আর মা, যখন আমরা খারাপ পরিস্থিতির কৃতিত্ব দিয়াকে দিয়ে থাকি তখন ভালো কাজের কৃতিত্ব দিয়াকেই দেওয়া উচিত, তাই না? তাহলে আজকের সমস্ত কৃতিত্ব দিয়ারই। অভিনব হাসতে হাসতে বলল। তখন দিয়া বলে, অভিনব, তো তুমিও কি আমায় এমন ভাবো? তখন অভিনব বলল, না দিয়া, একেবারেই না। আসলে আমি তো মাকে এটা বোঝাতে চাইছিলাম যে সুখ দুঃখ আমাদের জীবনের অংশ। আর জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখও আসে। এর জন্য আমাদের পরিবারের সদস্য বা আমাদের ঘরের বউকে দোষ দেওয়া ঠিক নয়। তখন রমাদেবী বললেন, হ্যাঁ অভি, তুই ঠিকই বলেছিস। না জেনে বুঝে বৌমাকে অনেক কটু কথা বলেছে। আজ আমি এটা প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমার বৌমাকে আর কোনো বিষয়ে দোষ দেব না। এটা শুনে দিয়া আর চোখের জল ধরে রাখতে পারল না। আজও খুব খুশি, কারণ আজ ওর শাশুড়িমা ওকে মাঙ্গলিক দোষের সাথে সাথে বউ দোষ থেকেও মুক্তি দিয়েছিল। বন্ধুরা, গল্প দুটি কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। গল্প যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।